আপওয়ার্কের অ্যাকাউন্ট সাসপেন্ড হলে কি করবেন? এখন ডিপেন্ড করে যে এই সাসপেন্ডের সিভিয়ারিটিটা কেমন বা আপনি কোন টার্মস ভায়োলেট করছেন ওটার উপর ডিপেন্ড করে যে এটা অ্যাপ্রুভাল পাবে কি পাবে না। আমার মতে ফাইবারের চেয়ে আপওয়ার্কের সাপোর্ট সিস্টেমটা ম্যাচিওর বেশি, তারা ফ্লেক্সিবল বেশি, তারা আপনার রিকোয়েস্টকে অগ্রাধিকার দেয়। এখন আপনি যদি সিরিয়াস কোনো ভায়োলেশন করে থাকেন, আপনি জেনে বুঝে টার্মস ভায়োলেট করে থাকেন, তাহলে তো অবভিয়াসলি ওটাতে আপনি তেমন কোনো রেজলিউশন এক্সপেক্ট করতে পারবেন না। তাও আমরা তাদেরকে রিকোয়েস্ট করি যে আরেকবার সুযোগ দেওয়ার জন্য, যে আমরা বুঝি নাই বা আনওয়্যার ছিলাম বা এটা আমি জানতাম না। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি এটা রিভাইভ করতে, রিকোয়েস্ট করতে। অ্যান্ড যদি এমন কোনো ইস্যু হয় যে আচ্ছা আপনার কোনো ফল্ট ছিল না অথবা সিস্টেমের ফল্ট, সেক্ষেত্রে ওটা ইজিলি রিজলভ হয়ে যায়। আর আপওয়ার্কের যেহেতু একটাই অ্যাকাউন্ট করা যায়, আপনি যারা অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে আবার অ্যাক্টিভেট করতে পারবেন না, আপনার আগের অ্যাকাউন্টই সচল করে তারপরে কাজ করতে হবে। এই জন্য আমাদের ওই প্রবলেমগুলো আসলে সাপোর্টের থ্রুতেই সলভ করে নিতে হয়। তো অনেকে এটা হ্যাসেলটা নিতে চায় না, বাট আমি বলবো হ্যাসেলটা ওয়ার্থ ইট। আর এক্ষেত্রে আপনি ওই আপওয়ার্কের সাপোর্টে গিয়ে, মানে আপওয়ার্কের সাপোর্টের পেজে গিয়ে ওইখানে টিকিট ক্রিয়েট করা যায়। আপনি লাইভ চ্যাটের মধ্যেই আপনার প্রবলেমটা বলবেন, তারপরে ধরেন এআই আপনাকে কিছু অ্যান্সার দিবে। আপনি যদি অ্যান্সার পেয়ে যান তাহলে তো পাইলেনই, যদি অ্যান্সার না পান তাহলে আপনি বলবেন যে একটা টিকিট ক্রিয়েট করতে। টিকিট ক্রিয়েট করা ওইখানে টিকিটের টাইটেল অ্যান্ড ডিটেলস দিলে আপনার টিকিটটা ক্রিয়েট হয়ে যাবে। তখন আপনাকে মেইলের থ্রুতে ওরা মেইল করবে। এখন অনেক সময় আপওয়ার্কের ওই সাপোর্টের পেজেই যাওয়া যায় না, লগ ইন অবস্থায় ওই পেজে যাওয়া যায় না। তো তখন আপনি কিভাবে রিচ আউট করবেন? তখন আপনি support@upwork.com ওইখানে মেইল করবেন আপনার আপওয়ার্কের অ্যাকাউন্টের ইমেল দিয়ে। আপনি যেই ইমেল দিয়ে আপওয়ার্কে সাইন আপ করছিলেন, ওই ইমেলের জিমেল থেকে আপনি ওই ইমেলটা support@upwork.com মেইল করবেন। অ্যান্ড এখানে টিকিটের টাইটেলটা সাবজেক্টে দিবেন, অ্যান্ড বডিতে ওই ডিসক্রিপশনগুলো দিবেন।